শেষ কাকা, শেষ করে লাইছেন এখন কথা। আর সামনে আসো, দেখি সামনে বাইনি। শেষ হয়ে গেছে, কপাল খারাপ। মামা আসেনি কি শেষ? বাহ, খতম করে লাইছ পুরো। আর আছে দোকান? সিরা দই, খালি সিরা, এই কি দই? আর ওইটা কি মুড়িও নেই? না, খাইবা? খাওয়া যায়। বসো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা রাখি সকলেই ভালো আছেন। তো আজকে যাচ্ছি গ্রামের বাজার আমাদের। তো আজকের বাজারটা গ্রামের আমি ঘুরে আপনাদেরকে দেখাবো যে আমাদের গ্রামের বাজারে কী কী আছে এবং এখানকার মানুষের যে বাজারঘাট করে তারা কীভাবে করে এবং কীভাবে যাতায়াত করে এবং গ্রামের বাজারটা কতটা সুন্দর, পুরো ডিটেলস আপনাদের সামনে আজকে তুলে ধরবো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা বাজারে যাই। তো চলে আসলাম আলহামদুলিল্লাহ আমাদের মূল বাজারে। এটা হচ্ছে বাজারের মূল ফটক, প্রবেশ করার। গ্রাম থেকে আসলে বাজারে প্রবেশ করতে হবে এখান থেকে, আর যদি পাটুকুলি থেকে আসে তাহলে সামনে থেকে প্রবেশ করতে হবে, এটা হলে মূল ফটক। আর এখানকার মানুষজন যারা যাতায়াত করে বেশিরভাগই অটোতে এবং রিক্সা, যদি আপনাদেরকে দেখায়। এই হচ্ছে আমাদের খাসিয়ার ঐতিহাসিক বাজার মরিচবুনিয়া ইউনিয়ন। এটা সবচেয়ে পটুয়াখালী জেলার ভিতরে বিখ্যাত একটি বাজার। আর আমার পিছনে আছে মরিচবুনিয়া ইউনিয়নের সবচেয়ে বড় স্কুল, যেটা অর্থ ইউনিয়নের যত স্টুডেন্ট আছে এই স্কুলে পড়ে। এই স্কুলে আমি নিজেও পড়ালেখা করছি, এই খাসিয়ার ডিজিটাল স্কুল অ্যান্ড কলেজ। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হলো মূল বাজারের মূল ফটক। আমরা ধীরে ধীরে বাজারের ভিতরে যাব। এখন আপনাদেরকে যেটা দেখাবো আমাদের ইউনিয়নের সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, সেটা হলো 10 নং মরিচবুনিয়া ইউনিয়নের ইউনিয়ন পরিষদ, যেখান থেকে এলাকার নাগরিকরা সমস্ত সেবা পেয়ে থাকে। তো আমরা সেই ইউনিয়ন পরিষদে যাবো। তো চলুন যাওয়া যাক। সামনে একটু আগালে আমরা 10 নং মরিচবুনিয়া আমাদের ইউনিয়ন পরিষদ, যে ইউনিয়ন পরিষদের মাধ্যমে অর্থ ইউনিয়নের সমস্ত নাগরিকরা নাগরিক সেবা পেয়ে থাকে। বাজারটা অনেক সুন্দর, দুই সাইডে অনেক দোকান আছে। এই হলো 10 নং ইউনিয়ন পরিষদ মরিচবুনিয়া ইউনিয়ন। এটা খুবই সুন্দর, আজকে রবিবার তো বন্ধ আছে। তো দেখতেই পাচ্ছেন ইউনিয়ন পরিষদ অনেক সুন্দর এবং অনেক বড়। এখান থেকে আপনার নাগরিকরা সমস্ত সেবা পেয়ে থাকে অর্থ ইউনিয়নের। এই যে সেই 10 নং মরিচবুনিয়া ইউনিয়ন পরিষদ। বাজারে আশেপাশে যত ইউনিয়ন আছে সেখান থেকেও মানুষ বাজার করতে আসে। তো আজকে আমরা পুরো বাজারটা ঘুরবো এবং আপনাদের বাজারটা ঘুরে ঘুরে একটু দেখাবো যে গ্রামের মানুষ কীভাবে বাজারঘাট করে এবং গ্রামের বাজারগুলো কীরকম হয়ে থাকে। তো চলুন সামনে যাওয়া যাক। এটা হলো মেইন রোড। মেইন রোডের দুপাশে দোকান আছে অনেক। দোকানে মনে করেন যে আপনি যে কোনো জিনিস কিনতে পারবেন, সব কিছু পাওয়া যায়। মিষ্টির দোকান থেকে শুরু করে মেডিসিনের দোকান, মুদির দোকান, সব কিছু পাওয়া যায়। তো আমরা বাজারের ভিতরে যাবো এবং আপনাদেরকে সমস্ত বাজারগুলো ঘুরে ঘুরে দেখাবো এই বাজারে কী কী পাওয়া যায়। তো চলুন সামনে যাওয়া যাক। এই যে মিষ্টির দোকান আছে এখানে। এটা কি মিষ্টি ভাই? মিষ্টি কত করে? এটা কি মিষ্টি? এটা কি মিষ্টি? পাউডার সারা মিষ্টি কত করে? 280 টাকা কেজি। দেখুন বাজারের ভিতরে মিষ্টি 280 টাকা কেজি, এবং ঢাকাতে কিন্তু মিষ্টির দাম আরও বেশি। গ্রাম অঞ্চলে সেই তুলনায় মিষ্টির দাম অনেক কম। আজকে বাজার তেমন একটা জমে নেই, কেন জমে না জানি না, হয়তো ঈদের কারণে এবং মানুষজন সবাই ব্যস্ত। তো যাই সামনের দিকে যাই যে মানুষ কীভাবে বাজার করে, বাজার কী কী পাওয়া যায়। তো সামনে যাবো এবং দেখবো মাছ বাজারটা ঘুরে দেখাবো আপনাদেরকে। আর এই বাজারে সবচেয়ে বিখ্যাত একটা জিনিস আছে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার, যে খাবারটা আমি ছোটোবেলায় অনেক আব্বার সাথে আসলে খাইতাম। আজকে আমরা খাবো সে জিনিসটা, তারপর খেয়ে আপনাদেরকে সেটা রিভিউ দেবো। তো যাই সামনের দিকে। এই ছোটো ছোটো মুদি দোকান আছে, এই যে জাল, যারা মাছ ধরে তাদের জন্য জাল আছে এখানে, ছোটো ছোটো দোকান। তো বাজারটা আগের মতো না, আমরা যে সময় ছোটো ছিলাম তখন আসলে বাজারটা অন্যরকম ছিল, কিন্তু এখন অন্যরকম হয়ে গেছে। সব কিছু কেমন এলোমেলো, আমি নিজেই খুব হতাশ। আগে এরকম তো বাহালি দোকান বলে। মাছের বাজার যাই, দেখি কী কী মাছ আছে আজকে, যেহেতু কোরবানি মাছ পাওয়া যাবে না। মাছ নাই বললেই চলে, কোরবানির কারণে মাছ নাই, বুঝছস? কোরবানির কারণে তো মাছই নেই বাজারে, পুরা মাছ খালি। কোরবানির কারণে মাছ কম না? হ্যাঁ ভাই, মাছ তো নাই, অল্প অল্প মাছ।
কোরবানির কারণে হয়তো মাছ ওঠে নাই, কারণ কোরবানির মৌসুম চলতেছে এখন, যার কারণে তেমন একটা মাছ নাই বাজারে। তো আমরা সামনে যাব, সামনে গিয়ে ওই বাজারে যে সবচেয়ে বিখ্যাত যে খাবার সেটা খাবো আমরা, খেয়ে তারপর আপনাকে জানাবো যে খাবারগুলো কেমন হয়। এই যে বাজার ভাই, 3 দিক থেকে প্রবেশ করা যায় বাজারে। এটা কলাগাছিয়া বাজার থেকে আসা যায় এবং পাটুকুলি থেকে আসা যায়। এই হলো বাজার। তাই পুরো বাজার তো ঘুরে দেখানো সম্ভব না, তো মোটামুটি যা দেখাইলাম এই হলো বাজারের মূল থিমগুলো। হয়তো আরো সামনে আরো কিছু আছে, চলেন যাওয়া যাক। এই দুই সাইডে ছোট ছোট দোকান আছে, মুদি দোকান, ফার্মেসি এবং শপিং মলও আছে। কেনাকাটা করতে পারবেন, ছোট ছোট শপিং মলও আছে কাপড়ের, চাইলেই কিনতে পারবেন। এই হলো গ্রামের বাজার, এটা দেখতে পাচ্ছেন। আজকে মানুষজন কম, কারণ কোরবানির সময় সবাই একটু বাসা বাড়িতে আছে, কারণ সবাই আসছে ঢাকা থেকে আনন্দ করার জন্য, হয়তো বাড়ির জন্য বাসাতে বের হয় না। তবে বিকেলবেলা আসলে আরো জমবো। এই যে আম কাঁঠালের সিজন, আম কাঁঠালও আছে এখন বাজারে। এই হলো বাজারের অবস্থা ভাই। এই দুই সাইডে ছোট ছোট দোকান আছে, চাইলে আপনারা কেনাকাটা করতে পারবেন এখান থেকে। এলাকার মানুষজন যাদের যা প্রয়োজন তারা এইখান থেকে মূলত কিনে থাকে। এই বাজার থেকে সব কিছু আছে মোটামুটি, ফার্মেসি থেকে শুরু করে জামা কাপড়, মুদি দোকান, মাছ মাংস মুরগি সব এভরিথিং সবই পাওয়া যাবে না। তো আমরা আবার চলে যাবো বাসার দিকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখতে পারেন ফেসবুক পেজে, এবং যারা ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো আমি এখান থেকে মরিচবুনিয়া 10 নং ইউনিয়নের খাসিরহাট বাজার থেকে বিদায় নিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ।